আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ রামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে প্রবাস লাইফের একটি বাস্তব তথ্য এবং বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে অবশ্যই আপনার ভিডিওটি একটু কন্টিনিউ করবেন। আপনারা যারা নতুন আসবেন অবশ্যই আপনাদের একটু হলেও উপকারে আসবে, এবং যারা আসেন মালয়েশিয়াতে তাদেরও একটু উপকারে আসবে। ফার্স্ট অফ অল, প্রবাসের মাটিতে আপনি কাজ করে যাবেন, কন্টিনিউ কাজ করে যাবেন, এর ধারাবাহিকতা আপনার নিজেকেই বজায় রাখা লাগবে। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখা লাগবে। যেমন প্রতিদিনের রুটিন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, এবং প্রতিদিন আপনি কাজে যান, কন্টিনিউ কাজে যান। সকালবেলা উঠলেন, সব কিছু ফ্রেশ করলেন অথবা গোসল করলেন। এরপরে সকালবেলা আসি আমরা অনেকেই তড়িহড়ি করে বেরোয় চলে যাই, সকালবেলা খাবার খাই না, এটা করা যাবে না। সকালবেলা আপনাকে কিছু খাইতে হবে, শরীরটাকে স্ট্রং করার জন্যে কিছু না কিছু হলেও খাইতে হবে সকালবেলা। এরপরে কাজে যাইতে হবে, মনটা ফ্রেশ রাখতে হবে, কাজের উপর ফোকাস রাখতে হবে। সকালবেলা সব কিছুর উপরে ফোকাস রাখা লাগবে। আপনার মনোমালিন্য অথবা হামখেয়ালির খেলায় যদি আপনি কোনো সমস্যার মাঝে পড়ে যান, তাহলে এটা নিজেরই সমস্যা হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের দিকে, 100%ভাবেই খেয়াল রাখতে হবে। সবসময় প্রত্যেকটা কাজের উপর ফোকাস রাখতে হবে। বেখেয়ালি হওয়া যাবে না কখনোই, তাহলে আপনার নিজেরই সমস্যা হবে। প্রবাসে এই জিনিসটা সবচেয়ে বেশি ঘটে। কনস্ট্রাকশন সাইডে দেখা যায় যে প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্কিং করছে, সারা রাত কম ঘুমাইছে, এইগুলো করা যাবে না। ঘুমাইতে হবে, পরিমাণ মতো ঘুমাইতে হবে, মিনিমাম 8 ঘন্টা ঘুমাইতে হবে। না ঘুমাইলে আপনার শরীরের ব্যাঘাত ঘটতে পারে, এটা সত্য কথা। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। প্রবাসের মাটিতে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, এটা সবচেয়ে বেশি প্রথম প্রিয়রিটি। প্রবাস লাইফের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে, অনেকেরই হাই লেভেলের বেতন আছে এই মালয়েশিয়ার বুকে অথবা এই প্রবাসের বুকে। দেখা যাবে তাদের শরীরে প্রচুর পরিমাণ রোগবালাই আছে, সেই রোগবালার পিছনেই হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। আর একজন সুস্থ স্বাবলম্বী ভালো মনের মানুষ কিন্তু তার কম বেতন, সে কিন্তু আপসেই চলে যাচ্ছে এবং দেশে টাকা পাঠাচ্ছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখুন এবং নিজের প্রতি যত্ন নিন। না হলে কিন্তু এই প্রবাসের মাটিতে আপনার যত্ন কেউ নেবে না, এটা বাস্তব কথা। এই কারণে আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, এবং যারা আছেন অবশ্যই আপনারাও এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে যে চলাফেরা, আপনার রেগুলারিটি, আপনার গোসারিটি এবং আপনার পিওরিটি সব কিছুই সাজিয়ে গুজিয়ে মেনটেন করতে হবে। অবশ্যই এই জিনিসটা খুবই পিওরিটি দেয়। আপনার চলাফেরাও একটা মার্জিতের মাঝে পড়ে, আপনার চলাফেরাও একটা জীবনের কন্টিনিউ উপর চলে। এই কারণে যারা আসবেন আপনার চলাফেরাও কোন টাইপের হচ্ছে অবশ্যই সেদিকে ফোকাস রাখবেন। অবশ্যই যেমন অ্যালকোহল, মাদকদ্রব্য, আপনার চলাচল, আপনার স্থান, এইগুলাও একটু সাইড সাফাই চলতে হবে প্রবাসের মাটিতে। কারণ প্রবাসের মাটিতে সব কিছুই ফ্রি, এবং প্রবাসের মাটিতে যা মন চায় আপনি তাই করতে পারবেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই কারণে আপনারা কখনোই চাইবেন না যে আপনার ক্ষতি হোক, যে কোনো কাজে এটা ক্ষতি হোক। এই কারণে আমি বলবো আপনারা যারা কিনা আসবেন এবং যারা আসেন অবশ্যই এই সব দিকগুলো মাথায় রাখবেন। নতুন অবস্থায় আমরা আর একটা সবচেয়ে বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে যে অন্যেরা কত বেতন পেল আর আমি কত বেতন পেলাম, এই জিনিসটা পিওরিটি এবং কম্পিটিটি করি। এইগুলো কখনোই করা যাবে না ভাই। অন্যেরা কত বেতন পাচ্ছে সেটা তার ব্যাপার, আমি কত বেতন পাচ্ছি সেটা আমার ব্যাপার, ঠিক আছে? অন্যেরা লাখ লাখ টাকা বেতন পাচ্ছে কিন্তু তার লাখ লাখ টাকা খরচ আছে, আমার কম স্যালারি, আমার সেইভাবে চলতে হচ্ছে। এই কারণে এই জিনিসটা সবসময় কম্পেয়ার করবেন না অন্যর সাথে, যে আমার কত বেতন অথবা তার কত বেতন। অনেকেই আছে পুরাতন, যারা অনেক বছর ধরে আছে, সো তাদের বেতন বেশি হওয়াটাই স্বাভাবিক। সো এই সব বিষয় একটু ভাবে চিন্তে চলাফেরা করবেন। আশা করি বুঝতে পারছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে আসবে। অবশ্যই প্রতিটা জিনিসেরই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে। আপনি যদি চান যে প্রবাসের মাটিতে আপনি সুখে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়ম শৃঙ্খলার মাঝেই চলতে হবে। বেশি উল্লক্স এবং আউটস্ট্যান্ডিং হওয়া যাবে না, বেশি হাই লেভেল হাফ হওয়া যাবে না, তাহলে আপনি কিন্তু টিকতে পারবেন না। প্রবাসের মাটিতে আপনি ঝরে পড়বেন। এই কারণে অবশ্যই নিয়মের মাঝে চলে, নিয়মের মাঝে থেকে আপনার লাইফটা কন্টিনিউ করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।